সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি ঘরে বসেই স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করিতেছ। তোমাদের লেখাপড়ার মান বৃদ্ধি করার জন্য তিতাস অনলাইন স্কুল খোলা হয়েছে, যাতে তোমরা ঘরে বসেই ক্লাস করতে পারো। তোমাদেরকে তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল কাসেম, প্রধান শিক্ষক, নারায়ণদিয়া কলিমা উচ্চ বিদ্যালয়, তিতাস, কুমিল্লা। পাঠ পরিচিতি। চলো আজকে আমাদের পাঠে চলে যাই। শ্রেণী নবম ও দশম, বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় চতুর্থ, কাজ, ক্ষমতা, শক্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিচের চিত্রগুলি লক্ষ্য করো। এই চিত্রগুলো দিয়ে আমরা কি বুঝতেছি? হ্যাঁ, এখানে কি করতেছে? কম্পিউটারে কাজ করতেছে। কৃষক গরুর হাল চাষ করতেছে, ধান রোপণ করতেছে। এখানে কি করতেছে দেখো, একজন লোক বসে বাড়িটি পাড়া দিচ্ছে। শিশুটির দেওয়ালে টিকে ধাক্কা দিয়েও সরাতে পারছে না। চেয়ার নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছেন। এখানে সবাই কি কাজ করতেছে? তো চলো আজকের পাঠ হলো কাজ। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা 1 নম্বরে কাজ কি তা বলতে পারবে। 2, কাজের সাথে বল ও স্বর্ণের সম্পর্ক স্থাপন করতে পারবে। 3, কাজের মাত্রা সমীকরণ ব্যাখ্যা করতে পারবে। কাজ। মনে করো একটি বস্তু, দেখো একটি বস্তু হলো পয়েকবিন্দু, পয়েকবিন্দু। একটি বস্তুকে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগে আমরা বস্তুটিকে প্রয়োগ করি, তাহলে বস্তুটি 1 মিটার স্বর্ণ হবে। তাহলে কাজ বলতে আমরা কি বুঝি? কাজ ইকুয়াল বল ইন্টু বলের দিকে প্রয়োগবিন্দু সরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা লিখে নাও, কাজ কাকে বলে? কাজ হইল বল ও স্বর্ণের গুণফলকে কাজ বলে। কাজ সমান সমান বল ও স্বর্ণের গুণফল। কোন বস্তুটি যদি আমরা কাজ করি তাহলে কি হতে হবে? স্বর্ণ হতে হবে। স্বর্ণ না হইলে কাজ হবে না। তাহলে বল ও বলের দিকে প্রয়োগবিন্দুর সরণ। অর্থাৎ আমরা যদি মনে করি আমি এখানে স্থিতি, কিন্তু আমার কি কাজ হচ্ছে না, আমি যদি একটু দ্রুত অতিক্রম করি তাহলে কি কাজ হবে। একটি তোমরা চিত্র দেখেছ, একজন লোক একটি বিল্ডিং কে ধাক্কা দিচ্ছে, তা কি কাজ হচ্ছে? না, কারণ কাজ হয় নাই। কারণ বিল্ডিংটি যতই ধাক্কা দেখ, যদি এখানে স্মরণ হয় নাই, স্মরণ না হলে কি হয় না? কাজ হয় না। চিত্রের মধ্যে দেখেছ একটি বস্তু চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে কি কোনো কাজ হচ্ছে? না, কারণ বস্তুটি চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক, কিন্তু স্মরণ হচ্ছে না। চিত্রের মধ্যে দেখেছ একটি লোক একটি বিল্ডিং কে পাড়া দিচ্ছে, এখানে কি কোনো কাজ হচ্ছে? না, কাজ হয় না, কারণ লোকটি বিল্ডিং বসে বসে পাড়া দিচ্ছে, কিন্তু এখানে লোকটি তার জায়গায় স্থির আছে, সেজন্য এটাও কোনো কাজ ফিজিক্সের ভাষায় কি কাজ হবে না। কারণ কাজ হতে হলে কি হতে হবে?
অর্থাৎ কাজ হলে তোমরা দেখো, কাজ করতে হলে আমরা কি করতে হবে, আমরা এখানে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করার পরে যদি বস্তুটি কি হয়, যদি সরণ হয়, কি হবে, যদি সরণ হয়, এই যে 1 মিটার কি সরণ, এইভাবে সরণ যদি হয় তাহলে কাজ হবে। বল প্রয়োগ করলে যদি বস্তুটি কি হয়, সরণ না হয়, তাহলে কি হবে না, কাজ হবে না। তাহলে আমরা লিখে নাও, কাজ সমান সমান কি, বল ইনটু বলের দিকে পয়েন্ট সরণ। আমরা জানি কাজকে ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, আর বল হইলো এফ, আর সরণ হইলো এস। তো এফ ইন্টু এস, কাজ হইলো এফ ইন্টু এস, এফ ইন্টু এস, এফ ইন্টু এস এর গুণফলকে কাজ বলে। অর্থাৎ বল ও সরণের গুণফলকে কি বলে, কাজ বলে। এরপরে আসো একক, যেন কাজ সমান সমান কি, কাজ সমান সমান হলো বল ইন্টু সরণ। আমরা জানি বল হলো কি, বলকে আমরা বলের একক হলো কি নিউটন, আর সরণ একক কি মিটার। বলের একক হলো নিউটন, সরণ একক হলো মিটার। তো এন এম, তাহলে আমরা কি বলতে জুল। তাহলে 1 জুল সমান সমান, 1 জুল সমান সমান কি 1 নিউটন মিটার। 1 জুল সমান সমান হলো 1 জুল সমান সমান 1 নিউটন মিটার। অর্থাৎ 1 নিউটন মিটার সমান সমান 1 জুল। আমরা জানি বল, তোমার পড়েছে বল একক হলো কি নিউটন, আর সরণ একক হলো কি মিটার। তাহলে এন এম, তাহলে এন এম মানে কি জুল, কাজে একক হলো জুল, কাজে একক কি জুল। তোমরা লিখে নাও। চলো এখন আমরা কাজের মাত্রা নিয়ে আলোচনা করি। কাজের মাত্রা দেখো, কাজ সমান সমান কি লিখি আমরা, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তারপর বলের সমান কি আমরা লিখি, বল হলো বল ইন্টু ত্বরণ। তোমরা পূর্বে শিখেছ বল সমান সমান কি বল ইন্টু ত্বরণ, আর ইন্টু হলো সরণ। এরপরে দেখো তোমরা কাজ সমান সমান বল ইন্টু ত্বরণ ইন্টু সরণ, আবার কাজ সমান সমান বল ইন্টু ত্বরণ, ত্বরণ সমান সঙ্গে ব্যাগ বাই সময়। ত্বরণের সমান আমরা লিখি কি ব্যাগ বাই সময়, আর ইন্টু হলো সরণ। আর ব্যাগ কাকে বলে তোমরা জানো, ব্যাগের মানে কি মোট সরণকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়। তাহলে আমরা যদি বল ইন্টু ব্যাগ বাই সময় ইন্টু সরণ, তো ব্যাগের আমরা জানি কি ব্যাগ সমান সমান মোট সরণকে সময় দিয়ে ভাগ করলে ব্যাগ পাওয়া যায়। তাহলে ব্যাগ বাই আবার দেখতে পারি কি সরণ বাই সময়, সরণ বাই সময় ইন্টু হলো সরণ। তাহলে আমরা বল ইন্টু, আমরা যদি আমরা সময়টাকে উল্টে ফেলি, তাহলে দুইটা সরণ স্কোয়ার, আর সময় স্কোয়ার। তাহলে আমরা বল কি লিখতে পারি, বল সরণ স্কোয়ার। এখন বল সমান সমান আমরা কি জানি, বল হইলো কি দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ বল হইলো এম দিয়ে, আর সরণ কি দিয়ে, সরণ হইলো এল দিয়ে, আর সময় হইলো টি দিয়ে। কারণ আমরা জানি সময়ের একক কি, সময়ের একক হলো সেকেন্ড মানে টি, তো সরণ মানে এল, তাই এই জন্য এল স্কোয়ার, আর সময় স্কোয়ার মানে কি টি স্কোয়ার। তাহলে বল হলো এম, বড় হাতে এম লিখবে, বড় হাতের এম ইন্টু সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার। সরণ স্কোয়ারকে আমরা কি দিয়ে বস করি, সরণকে আমরা এল দিয়ে বস করি মানে দৈর্ঘ্য, আর সময় হলো টি স্কোয়ার। তা আমরা যদি টি স্কোয়ার ইনভার্স করি কি হয়, সূচকের ভাষায় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে ডব্লিউ সমান কি পাইলাম, এম ইকুয়াল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2। এটা হলো কি কাজের মাত্রা। এগুলো এককের সংজ্ঞা। 1 জুল কাকে বলে, 1 জুল কাকে তোমরা লিখে দাও, 1 জুল কাকে বলে। যেমন আমরা পূর্বে আমরা দেখেছি, যদি একটি বস্তু ধরে 1 মিটার, এক বস্তুতে যদি আমরা 1 নিউটন বল আমরা প্রয়োগ করি, তাহলে বস্তুটি কি, এটা হলো বস্তুটার প্রয়োগ বিন্দু। কি বস্তু, এই জায়গাটা বস্তুটা হলো প্রয়োগ বিন্দু, বলের প্রয়োগ বিন্দু, বলের প্রয়োগ বিন্দু। যেমন 1 নিউটন করলে কি করে বস্তুটি 1 মিটার চলে গেল। যখন বস্তুটি আমরাকে 1 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটি কি
সরে গেল, বস্তুটি ঠিক এক 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 মিটার কি জোর ধরে গেল। 1 নিউটন বল প্রয়োগ করলে 1 নিউটন মিটার এক সে কি দ্রুত অতিক্রম করবে, অর্থাৎ স্মরণ হবে। আমরা যখন বস্তুটির উপরে বল প্রয়োগ করলে কি হবে, বস্তুটি স্মরণ হবে। তো দেখো স্মরণ হয়েছে, আমরা যদি বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ মানে ফোর্স, আমি 1 নিউটন বল প্রয়োগ করলাম, সেখান থেকে বস্তুটি কি করলো, ঠিক পয়েন্ট সমান কি এল এম, তার দৈর্ঘ্য কি 1 মিটার, 1 মিটার কি করলো দূরত্ব সে অতিক্রম করলো। তাইলে আমরা বলতে পারি কি ডব্লিউ সমান সমান এফ ইন্টু এস জুল, কারণ কাজের একক কি, কাজের একক হলো জুল। ডব্লিউ সমান সমান এফ ইন্টু এস, কারণ এফ হইলো বল, এস হইলো সরণ, জে হইলো জুল, জে দিয়ে মানে কাজের জুল, কাজের একক হলো জুল। তাহলে দেখো আমরা বলতে পারি কি এফ সমান সমান কি 1 নিউটন, এস মানে 1 মিটার, তাহলে আমরা কি লিখতে পারি, মানে 1 নিউটন ইন্টু 1 মিটার মানে 1 জুল। হ্যাঁ, তাহলে 1 জুল কাকে বলে, তোমার সংজ্ঞা লিখে নাও। কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির দিকে 1 মিটার সরণ হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 1 জুল বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 1 জুল কাকে বলে এর সংজ্ঞাটা লিখে নাও। কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির দিকে 1 মিটার সরণ হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 1 জুল বলে। 1 জুল অর্থাৎ আমরা দেখো, আমরা বস্তুটির উপর 1 নিউটন প্রয়োগ করলাম, 1 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি ঠিক 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা 1 নিউটন করছে। এইভাবে আমরা কি করতে পারি, 1 জুল কাকে বলে আমরা বলতে পারি যে কোন বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি বস্তুটির দিকে 1 মিটার সরণ হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 1 জুল বলে। ঠিক আছে বন্ধুরা, তোমরা এটা খাতায় লিখে নাও। লিখেছ? ধন্যবাদ। এটি অঙ্ক দেখো, একটি গাণিতিক সমস্যা দেখো। 70 কেজি বরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করিলে তিনি কত কাজ করবেন? ঠিক আছে বন্ধুরা, এটা দেখো, 70 কেজি বরের এক ব্যক্তি 200 মিটার, কত মিটার, 200 মিটার, 200 মিটার। তোমরা দেখো 70 কেজি কি, 70 কেজি ভরের, দেখো এখানে কত, এখানে তোমাদের এটা হলো কি 70 কেজি, আর এখানে 200 মিটার, কত মিটার, 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন। তাহলে আমরা আসো, আমরা এই সমস্যাটা কি করি, সমস্যাটা সমাধান করি। তাহলে দেখো এখানে কি, এখানে দেওয়া আছে, লিখতে পারো, দেওয়া আছে এখানে ব্যক্তির বর কত, এম, ব্যক্তির বর হইল এম কত, 70 কেজি। তাহলে ব্যক্তির বর এম কেজি, তাহলে তা ধরো বল মানে কি এফ, ব্যক্তির ওজন। তো বলের সূত্র আমরা জানি কি এমজি, বলের সূত্র হলো কি এমজি, মানে এম হইল বল, জি হলো কি অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা জি মান করতে আনবো, তোমরা জানো জি এর মান কত জানো, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এমজি মধ্যকর্ষ ত্বরণ। এমজি কি মধ্যকর্ষ ত্বরণ। তুমি দেখো এই এম এর মান আমরা বসাইলাম, এম এর মান কত 70 কেজি ইন্টু জি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি আমরা দুইটা গুণ করি, 70 ইন্টু 9.8 গুণ করলে কি হবে, দেখো 70 ইন্টু কি 70 ইন্টু কত 70, দেখো এখানে 70 গুণ করো, 70 কেজি, কত কেজি 70 কেজি, আর এখানে কত 9.8 কেজি, গুণ করলে কত হবে, গুণ করে ক্যালকুলেটর দিয়ে কত হবে, গুণ করলে আমরা দেখি, গুণ করি, গুণ করলে কত হবে তোমরা দেখো, গুণ করবো, আমরা গুণ করব, গুণ করলে কত হবে 686 নিউটন।
নিউটন কি, কারণ বল একক কি নিউটন। 70 ইন্টু 9.8 যদি গুণ করি কত হয় 686 নিউটন, 686 নিউটন। আর এবার স্মরণ কত দেওয়া আছে 200 মিটার, স্মরণ দেওয়া আছে, স্মরণ কত 200 মিটার। তাহলে আমরা কি বাই করব, কাজ কত, কাজ ডব্লিউ, কাজের আমরা কি প্রতীক কি ডব্লিউ, কাজ সমান সমান হর, মানে কাজ কত। তাহলে দেখো আমরা এদিকে সমস্যাটা সমাধান করি, চলো সমাধান করি। আমরা জানি কাজের সূত্রটা কি, হ্যাঁ কাজের সূত্র হলো কাজ সমান সমান কি লিখবো ডব্লিউ এফ ইন্টু এস, হ্যাঁ কাজ সমান সমান কি এফ ইন্টু এস, এফ হইলো বল, এস হইলো সরণ। এখন আমাদের মানগুলো বসাই দিই। দেখো আমরা এফ এর মান কত পাইছি, আমরা এফ এর মান কত পাইছি 686 ইন্টু, আর এস এর মান কত 200, 686 নিউটন, আর এস কত 200 মিটার, এস কত 200 মিটার। তাহলে আমরা 686 ইন্টু 200 গুণ করো, 686 200 গুণ করলে কত হবে 686 এবং 200 মিটার, 686 এবং 200 মিটার গুণ করলে কত হবে 137200 জুল, অর্থাৎ কত যদি আমরা গুণ করি কত হবে 13720002, তাহলে 1,37,200, 686 ইন্টু 200 গুণ করলে কত হবে 1,37,200 জুল। তাহলে আমরা এত জুল পেলাম। আমরা এটারে এখন আমরা এটার বৈজ্ঞানিক পদ্ধতি নিলে আমরা যদি আমরা দশমিকে নিয়ে নেই ভাগ করে, তাহলে আমরা কি হবে বৈজ্ঞানিক পদ্ধতি নিলে 1.72 ইন্টু 10⁵ জুল, অর্থাৎ উপরটাকে আমি কত করলাম, আমি কি করলাম বৈজ্ঞানিক পদ্ধতি না হলো, তোমরা জানো এটাকে আমরা যে এটাকে যদি আমরা গুণ করি 1 দিয়ে 5 সাথে গুণ করি, তাহলে এটা কি হবে 1.372 ইন্টু 10⁵ জুল। তোমরা এটা উপরটা লিখলে হবে, নিচে লিখলে হবে, তবে বৈজ্ঞানিক পদ্ধতি লিখলে ভালো। বুঝতে পারছো? তোমরা আবার খেয়াল করো, 70 কেজি বরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন। তাহলে এখানে লিখবা কি ব্যক্তির বর কত আছে, বর হলো 70 কেজি, বল এফ সমান কত ব্যক্তির ওজন, ওজন মানে কি এমজি, এম হলো বর, জি হলো অভিকর্ষ ত্বরণ, এম এর মান কত 70 কেজি, আর জি এর মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা যদি 70 কেজি দিয়া 9.8 দিয়ে গুণ করি, তাহলে কি হবে 686 নিউটন, 686 নিউটন। এরপরে সরণ কত দেওয়া আছে 200 মিটার, সরণ মানে 200 মিটার, তাহলে কাজ ডব্লিউ কত, কাজ সমান সমান কত। তাহলে আমরা জানি ডব্লিউ সমান সমান এফ ইন্টু এস, এফ এস, এফ ইন্টু এস মানে কি এফ এস মানে গুণ, এফ দিয়ে এস রে কি গুণ বোঝায়। তাহলে এফ এর মান বসাই দিই, এফ কত আমরা পাইছি পূর্বে কত 686, 686 আমরা কি করলাম আমরা এখানে লিখলাম, আর ইন্টু এস, এস কত 200, এখানে আমরা 200 আমরা পেয়েছি 200 মিটার, 200 লিখলাম, 200 মিটার লিখলাম। তো 686 এর 200 দিয়ে গুণ করলে কত হয় 1,37,200 জুল। 1,37,200 জুল যদি আমরা কি করি, আমরা যদি এটা বৈজ্ঞানিক পদ্ধতি নেই, তাহলে কত হবে 1.372 ইন্টু 10⁵ জুল। এটা হলো আনসার, এটা হলো কি আনসার, অর্থাৎ 1.3। তাহলে আমরা লিখতে কাজ সমান কত পাইলাম, কাজ পেলে কত পাইলাম 1.372 ইন্টু 10⁵ জুল। বুঝতে পারছো? তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও। এরপরে আসো শিক্ষার্থী বন্ধুরা আমরা বাড়ির কাজে চলে যাই। বাড়ির কাজ লেখে নাও। 60 কেজি বরের একজন লোক সিঁড়ি দিয়ে ছাদে ওঠে, সিঁড়িতে ধাপ সংখ্যা হলো 20টি এবং প্রতিটি ধাপের
উচ্চতা হলো 20 সেন্টিমিটার। কত? 20 সেন্টিমিটার। তাহলে আমরা এই উদ্দীপকটা দেওয়া আছে, এখান থেকে লিখবা ক, লোকটি কত উচ্চতায় উঠেছিল। খ, ওই লোকের ওজন কত। গ, ছাদে উঠতে লোকটি কত কাজ করেছিল। ছাদে উঠতে লোকটি কত কাজ করেছিল। এখানে কটা? তিনটা অঙ্ক দেওয়া হইলো একটা উদ্দীপক থেকে। তোমরা লিখে নাও সবাই বাড়ির কাজটা, তোমরা সবাই লিখে নাও। আমি আবার বলছি, বাড়ির কাজটা হলো 60 কেজি বরের একজন লোক সিঁড়ি দিয়ে ছাদে ওঠে। সিঁড়িতে ধাপ সংখ্যা 20টি এবং প্রতিটি ধাপের উচ্চতা কত? 20 সেন্টিমিটার। ক, লোকটি কত উচ্চতা উঠেছিল। হ্যাঁ। খ, ওই লোকের ওজন কত। গ, ছাদে উঠতে লোকটি কত কাজ করেছিল। লিখে দাও। তোমাদের ধারণা দিচ্ছি, কারণ লোকটি উচ্চতা উঠছিল, উচ্চতা এখানে কি মানে এইচ। আগে আমরা স্মরণকে এস দ্বারা এইচ, তাহলে এইচ দেওয়া আছে এখানে। যেহেতু এখানে ধাপ, সিঁড়ি ধাপ করা, ধাপ হলো 20টা, উচ্চতা 20, আমরা এটি গুণ করে নিবে, 20 ইন্টু গুণ করে নিবে। তা ওই যে তোমরা এখন উচ্চতার সূত্র লিখবে। তারপর ওই লোকটি ওজন কত, ওজন তোমরা জানো, ওজন কি এমজি, ওজন মানে এমজি সূত্র, তারপরে এমজি লিখবা। ছাদে কত কাজ করেছিল, এফ ইন্টু এইচ, এইচ তোমরা এইভাবে অঙ্কটা বাড়িতে করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ জানাই। এবং তোমরা যখন স্কুল খুলবে, তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের নিকট এই বাড়ির কাজটি জমা দিবি। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।